আমরা দেখেছি যে সরকারের যারা দায়িত্বে ছিল এবং যারা পরিচালনা করছিল সবাই একটা ফ্যাসিস্ট হয়ে উঠছিল। সমাজে ন্যায় বিচার বা ইনসাফ বলতে কিছুই ছিল না। এই নোংরা রাজনীতি আর দেখতে চাই না। এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, এই জিনিসটা সমাজ থেকে তারা বিতাড়িত করতে চায়। জামায়াতে ইসলামীর এই পর্যন্ত কোনো সদস্যের বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির অভিযোগ কোথাও খুঁজে পায় না। সরকারের থেকে আমি 5 টাকা নিব না, গভর্নমেন্ট থেকে যে টাকাটা পাবো আমার এই এলাকার মানুষের জন্য আমি সম্পূর্ণরূপে শুধু ডোনেট করব না, আরো আমার ইনকামের একটা বড় পোর্শন 20% এই এলাকার মানুষের জন্য আমি ডোনেট করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। জামায়াত ইসলামীর নেতৃত্বেই ডাক্তার শফিকুর রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এবং বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াত ইসলামীর যে জোট হবে সেই জোট। সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে, বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা কিছু লোক আবার যেন একটা কাঠের পুতুলকে বসিয়ে সেই ফ্যাসিস্টের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এই প্রশাসনিক কর্মকর্তারা যেটা তারা ক্ষমা পেয়েছে, ভবিষ্যতে জাতি তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না, করবে না, করবে না। আমাদের আমির জামাত সবচেয়ে বড় যে অসুস্থ